লক্ষ্মীপুরে আওয়ামী যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে ৫ জন ছাত্র জনতাকে, নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে এবং যাদেরকে হত্যা করা হয় তারা হচ্ছেন শহীদ সাদ আল আফনান, সাব্বির হোসেন, ওসমান গনি পাটোয়ারি, কাউসার হোসেন এবং মোহাম্মদ সুজন। এদেরকে হত্যা করে আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা সালাউদ্দিন টিপুর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী তাদেরকে হত্যা করে এবং তাদের সেই হত্যাকাণ্ড এবং গুলি করার সমস্ত ভিডিও চিত্র জাতীয় গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ওই ঘটনায় যারা যারা সম্পৃক্ত ছিল তাদের মধ্যে ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ইতিমধ্যে এবং তারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে পুলিশ কাস্টডিতে আছেন। এই ৩ জন অর্থাৎ আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা শাহিন আলম, মোহাম্মদ হুমায়ুন কবির পাটোয়ারি এবং সালাউদ্দিন মোহাম্মদ জাবেদ, এই ৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তাদেরকে আগামী ২৮শে জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ উপস্থিত করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে এবং সেই দিন তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে এই মামলায়। এই আদেশটি আজকে ট্রাইব্যুনাল ২ দিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আশা করি আজকে জুলাই বিপ্লবের একটা গুরুত্বপূর্ণ দিন। আজকের দিনে বাংলাদেশে অনেক ইতিহাসের বাক পরিবর্তনকারী ঘটনা ঘটেছে এবং এই গত ১ বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যের যে অগ্রগতি আমরা মনে করি যে এই বছরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত করা সম্ভব এবং সেই গতিতেই বিচার প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশের ছাত্র জনতা এবং যারা আমাদের প্রতি এন্ট্রাস্টমেন্ট রেখেছেন, আমাদের প্রতি আস্থা রেখেছেন, তাদের মাধ্যমে জুলাই বিপ্লবের বিপ্লবী এবং ভিকটিম পরিবারকে আশ্বস্ত করতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রসিকিউশন, আদালত সবাই এই জাতিকে একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন এবং যে গতিতে বিচারটা এগুচ্ছে ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে এবং যেগুলো সমাপ্ত হবে না সেগুলো বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এই মাসে আরও অনেকগুলো তদন্ত রিপোর্ট দাখিল হবে এবং তদন্ত রিপোর্ট দাখিলের মাধ্যমে সেগুলোরও বিচার প্রক্রিয়া শুরু হবে এবং যেহেতু কন্টিনিউয়াসলি বিচার চলবে, খুব দ্রুত গতিতে এসব বিচারের চূড়ান্ত পরিণতি লাভ করতে থাকবে আমরা আশা করছি।